শেখ হাসিনার পতনে ইন্টারনালি গোপনীয়ভাবে চিন্তাগতভাবে কতজন লোক জড়িত যাদের কারণে শেখ হাসিনাকে পালাতে হয়েছে বলেন তো? তুষার, প্রবাস আমিন, সাদ্দাম, ইনান, পলক, হারুন, খেল করলে দেখবেন শেখ হাসিনা অনেক অহংকার দেখাতো। তারা বলতো আওয়ামী লীগের পতন ঘটাতে পারে এমন শক্তি পৃথিবীতে তো বাংলাদেশে তৈরি হয়নি। তারপরে জামায়াতকে বিএনপিকে পরাজিত শক্তি তুচ্ছ তাচ্ছিল্য করত, কিন্তু তার পতন হয়েছে আন্ডার এজ, যাদের বয়স 30-এর নিচে, তাদের হাতে। সে মেরেছেও 139 জন শিশুকে সে মেরেছে। আমরা সংক্ষেপে আলাপ করব। ছাত্ররা ছাড়াও ভিতরগতভাবে তার অহংকার কোথায় কোথায় তাকে আঘাত করেছে। প্রথমে তুষারের কথা ভাবেন। তুষার হলো মুক্তিযুদ্ধ প্রজন্ম আছে না আওয়ামী লীগের, শাহবাগী, সেখানকার কোনো এক মুক্তিযোদ্ধার ছেলে পরিচয়ে। সে 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, মনে আছে, নুরুর আমলে, তখন কোটার একটি রায় হয়েছিল। সে রায়, এই তুষার রায়ের বিরুদ্ধে আপিল করছিল, সেটাকে স্টে করাই দিছিল। নইলে কিন্তু শেখ হাসিনা ওই রায় যদি হয়ে যেত কোটা সংস্কারের ব্যাপারটা, তাহলে কিন্তু শেখ হাসিনাকে এই জিনিসটি মোকাবেলা করতে হতো না, হয়তো বা পতনও হতো না। কিন্তু আল্লাহ চাইতো এই 18 জুন থেকে 30 জুন এই মামলার রায় দেওয়ার কথা ছিল 24 সালে, কিন্তু মামলার রায়কে পিছিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা পিছিয়ে দিয়েছে, যে কারণে মামলার রায়টি হয়নি। এই তুষার শেখ হাসিনার পতনের নরম সূক্ষ্ম সুপ্ত বীজ বপন করে দেয়। তখন আমরা ছাত্ররা, সাধারণ মানুষ বুঝতে পারে যে শেখ হাসিনা আসলে আমাদের সাথে দুরভিসন্ধ খেলা খেলতে চাইতেছে, সরলভাবে আগাচ্ছে না। শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা বাংলার মিলোসেভিচ, কসাই হারুন, হারুনের মা, হেফাজতের খুনি, সে সরলভাবে আগাচ্ছে না। তার পতনের বীজ, সূক্ষ্ম বীজ এখানে তৈরি হয়ে যায়। এরপরে আপনি দেখেন প্রবাস আমিন 14 জুলাই তাকে প্রশ্ন করেছিল গণভবনে, আপনার কাছে যদি একই রেজাল্ট করে, দুইজন বিসিএস পরীক্ষার্থীর রেজাল্ট যদি একই রকম হয়, তাহলে তার দুইজনের মধ্যে যদি রেজাল্ট সমান, কিন্তু একজন মুক্তিযোদ্ধার কোটায় আরেকজন হলো সাধারণ, তাহলে আপনি কাকে দিবেন? তখন শেখ হাসিনা বলছে, আমি কি রাজাকারের বাচ্চাদেরকে দিব? অবশ্যই আমি মুক্তিযোদ্ধাকে দেব। বলেন তো, এই দেশের কত হাজার মানুষ মুক্তিযুদ্ধ করেছে? 37 থেকে 40 হাজার মানুষ। কিন্তু স্বাধীনতার পর শেখ হাসিনার বাপ শেখ মুজিবের খাতিল করে 87 লোককে সে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়েছে। 87,000 লোককে সার্টিফিকেট দিয়েছে। বিএনপি আসার পর এটা হয়েছে 1,10,000। আওয়ামী লীগ আবার আসার পর হয়েছে এটা 1,80,000। আবার বিএনপি আসার পর হয়েছে 2,10,000। এখন এটা প্রায় 3 লাখ। মানে মুক্তিযুদ্ধের সংখ্যা বাড়তেই আছে, বুঝছেন? অথচ আসলে প্রকৃত মুক্তিযুদ্ধের যোদ্ধার সংখ্যা ছিল গেরিলা, মানে গেরিলা আর কি, 37,000। এখন এরা এটাকে নিতে নিতে কোথায় নিছে? 3 লাখে নিয়ে গেছে। যাই হোক, মুক্তিযুদ্ধের নাতি আর সবাই, বাংলাদেশের সবাই রাজাকার। সে কি বলছে? শুধু মুক্তিযুদ্ধের নাতিপুতিদেরকে চাকরি দিবে। মুক্তিযোদ্ধা কয়জন? তাদের 3 লাখ, 3.5 লাখ ব্যতীত বাংলাদেশের সব হইল কি রাজাকার। এটা শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। প্রবাস আমিন, এই প্রবাস আমিন ওই যে তুষার যে বীজ বপন করেছিল, সেই বীজের গোড়ায় পানি দিছে প্রবাস আমিন। মানে এটা প্রবাস আমিনকে আপনি কি সাংবাদিক বলবেন? ও হইল রাজনৈতিক কর্মী, সাংবাদিকতার মুখোশ ধরে আমাদেরকে বিভ্রান্ত করত। সে হইল সিপিবি, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, আওয়ামী লীগ, সুবিধার জন্য পরে আওয়ামী লীগ হয়েছে। যাই হোক, এরপরে সাদ্দাম 15 জুলাই সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত সাদ্দাম তাণ্ডব চালিয়েছে। তাণ্ডব মানে লাঠি সোটা নিয়ে ছাত্রদের প্রোগ্রাম করতে দেয় নাই, মানে অতর্কিত হামলা করেছে। এই হামলা নিয়ে খালেদ মহিউদ্দিন কোনো শো করেছে? করে নাই। আচ্ছা, যাই হোক, এই সাদ্দাম ইনানেরা তুমুল ব্যাপক চালাইছে। এরপরে সাদ্দাম ইনান কি করলো?
গাছ থেকে আলো বাতাস দিল, পতনের যে বীজ বড় হয়েছে সেটাকে আলো বাতাস দিল। এরপরে পলক ইন্টারনেট বন্ধ করে দিছে। 18 জুলাই পলক ইন্টারনেট বন্ধ করে দিছে। 18, 19, 20, 21, 22, 23 তারিখ পর্যন্ত এই 6টা দিন ইন্টারনেট বন্ধ ছিল। পলক ইন্টারনেট বন্ধ করে রাখছে। এবার কি হলো, মোটামুটি শেখ হাসিনার পতনের গাছ এটা বৃক্ষ হয়ে গেছে। কিন্তু 23শে জুলাই ভাবেন তো, কোনোভাবেই কি ভাবছে কেউ যে 23শে জুলাই, যে 8 দিন পর, 23শে জুলাই 8 দিন, 13 দিন পর শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, হ্যাঁ, পতন হচ্ছে, পতিত হচ্ছে, সে দৌড়ানি খাবে, তার ওয়াকারও তাকে রক্ষা করতে পারবে না। ওয়াকার কি কচুর বাল, ওয়াকার কীভাবে রক্ষা করবে, তাই না? ওই যে বাচ্চারা স্লোগান দিত না, পুলিশ কোন চ্যাটের বাল, ওয়াকার কোন কচুর বাল। হ্যাঁ, ওয়াকার এই দেশের মানুষই না, গাদ্দার, সে হইল গাদ্দার। তো সে রক্ষা করতে পারে নাই, শেখ হাসিনা পালাইছে। এরপরে আসছে সেই ভাতের হোটেলের হাউন আঙ্কেল অ্যারেস্ট করে নিয়ে গেল আমাদের সার্জিস, হাসনাত, তারপরে এই আসিফ মাহমুদ, তাবাসসুম, হ্যাঁ, তারপরে আপনার নুসরাত তাবাসসুম, তারপরে হইল আমাদের নাহিদ, এদেরকে আটক করে নিয়ে গেছে। আটক করার পর কিন্তু আন্দোলন প্রায় থেমে গেছে। ইন্টারনেট খুলে দিছে, ভাবছে এদেরকে তো ধরেই ফেলছে, এখন আর তো কোনো সমস্যা নাই, আছে কোনো সমস্যা এরপরে নাই। এখন কি করলো এরা, এই ওদের সাথে ভাতের খাবার টাবার খেয়ে ছবি তুললো হারুন, ওদের কাছ থেকে সাইন নিল, আমাদের আসিফ মাহমুদ, নাহিদ ইসলামদের কাছ থেকে সাইন নিছে, বক্তব্য নিছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করছি। আন্দোলন তো শেষ। হ্যাঁ, এদিকে সাদেক কায়েম যে ভিতরে ভিতরে কাজ করতেছে, হ্যাঁ, সাদেক কায়েমরা কিন্তু প্রোগ্রাম দিতেছে, কফি নামতেছে, লাল জুলাই প্রোফাইল লাল করার প্ল্যান করতেছে, তারপরে স্পটে স্পটে লোক জড়ো করার চেষ্টা করতেছে। সেই 23 জুলাই থেকে আন্দোলনটা আসলে চালিয়েছে সাদেক কায়েমেরা, সিবগাতুল্লাহরা, মঞ্জুরুল ইসলামরা, জাহিদুর রহমানেরা, সাদ্দাম, নুরুল ইসলাম সাদ্দামেরা, ছাত্রদলের রাকিব, নাসির, তারপরে চরমোনাই, তারপরে আপনার কাওমির ছাত্ররা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, তারাই তখন আন্দোলনটা চালিয়ে গিয়েছিল। এই কৃতজ্ঞতা আমাদের সবার স্বীকার করতে হবে। তবে কোনোভাবেই সার্জিস, হাসনাত, নাহিদ, সাদেক কায়েম এদেরকে ছোট করে নয়। সবাই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।